আজ দুপুরে মূলো দিয়ে ডাল আর একটু দই কাতলা বানিয়েছিলাম। বেশ কয়েকদিন আগেই রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, দেখলাম সেগুলো আজকে দুপুরেই চলে এলো। চলো সব কিছুর কথা রান্না করতে করতে বলা যাবে। তার আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। মূলো দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে সোনা মুগ ডালের ব্যবহার করেছি, যেটাকে একটু প্রথমে ভেজে নিয়েছি শুকনো খোলায়। মুগের ডালটাকে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। মূলো দিয়ে মুগের ডাল খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে, আর তারও খুবই ভালো লাগে মূলো দিয়ে মুগের ডাল খেতে। আর হ্যাঁ, ডালটা কিন্তু যখনই মুগের ডাল বানাবে, ভাজার পরে কিন্তু বেশি জল দিয়ে ধোবে না, তাহলে মুগের ডালের যে একটা খুব সুন্দর গন্ধ আসে সেটা কিন্তু চলে যাবে। লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে সেটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এইদিকে একটা মূলো নিয়েছি, সেটা কেটে নিয়েছি, গোল গোল করেই কেটেছি, পাতলা পাতলা করে। মুগের ডালটা প্রথমে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ মুগের ডালটা তো হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে 3-4টে মতো সিটি দিয়ে দিয়েছি। লাস্টে যখন একটা সিটি বাকি থাকবে তখন নামিয়ে মুগের ডালটার মধ্যে মূলোটা দিয়ে তারপরে আরও একটা সিটি দিয়ে নেবো। এর মধ্যে তোমরা তেজপাতাও ফেলে দিতে পারো, বেশ ভালো, তেজপাতার খুব সুন্দর একটা গন্ধ আসে। দই কাতলা বানানোর জন্য একটু কাজু আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তার মধ্যে আদার টুকরো দিয়েছি। তোমরা চাইলে রসুন বা পেঁয়াজও ব্যবহার করতে পারো, রসুনের ব্যবহার করতে পারো। আমি তো পেঁয়াজেরও ব্যবহার করেছি, তবে রসুনটা এখানে বাদ দিয়ে দিয়েছি। দই কাতলা বানানোর জন্য 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজকে একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমেই পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখলাম এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়নে দিয়ে মূলো দিয়ে সিদ্ধ করা ডালটা মুগের দিয়ে দিলাম। এর মধ্যে অল্প করে দিয়েছি হলুদ। সিদ্ধ করার সময়তে তো লবণ মিশিয়েছি, তাই এই সময়তে লবণটা বুঝে দিও। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। এবারে বেশ কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা ঠিক মতোভাবে তো রান্না করেই ফেললাম, কিন্তু মাছটা রান্না করার সময়তেই কারেন্ট চলে গেছিলো আজকে, তাই পুরো ভিডিওটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না দই কাতলার। পরে অন্য কোনো আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নেব। তো দই কাতলার জন্য কাজু আর কাঁচা লঙ্কা, আদা একবারে পেস্ট করে নিয়েছি একটু পোস্ত দিয়ে। প্রথমেই মাছটাকে লবণ মাখিয়ে নিলাম, এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি, যেহেতু আমি প্লেন দই কাতলা বানাচ্ছি, মানে হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু ছাড়া, তাই এর মধ্যে কোনো রকম হলুদের গুঁড়ো মেশাইনি। লবণ দিয়ে মাছটাকে ভেজে তুলে নিলাম। আর মাছ ভাজার সময়তে যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ছিটেটা অতটা লাগে না তেলের। এবার মাছটা ভেজে তুলে রেখে যে তেলটা অ্যাড করেছিলাম সাদা তেল, তার মধ্যে একটু ঘি দিয়েছিলাম। ওর মধ্যে পেঁয়াজ বাটা, গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা এই সমস্ত কিছু ভেজে ফ্যাটানো টক দইটা দিয়ে মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, জল দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর পরে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। যেহেতু তারই কাজের সূত্রে আমরা দুজনেই এই রেন্টেড রুমে থাকি, এবারের আমার রান্নাঘরে প্রায় আলো ঢোকে না বললেই চলে, তাই কারেন্ট চলে গেলে রান্নাবান্না করতে বেশ অসুবিধা হয়। যাই হোক করে তো দুপুরে রান্নাবান্না সেরে নিলাম। মূলো দিয়ে মুগের ডাল আর দই কাতলা দিয়েই আজকের লাঞ্চটা সারলাম। লাঞ্চটা সারতে সারতেই দেখলাম আমি যে অনলাইনে শপিং করেছি সেগুলো চলে এসেছে। তার মধ্যে একটা বই অর্ডার দিয়েছিলাম, ইন্দুবালা ভাতের হোটেল। এপার বাংলার একটা মেয়ে এপার বাংলা এসে সংসার জীবনে নিজেকে রান্নাবান্না নিয়ে কিভাবে গড়ে তোলে, সেটাই হচ্ছে এই বইয়ের মূল কাহিনী। এটা নিয়েই আজকে আমার কেটে যাবে। সঙ্গে কয়েকটা সেরামিক বোল আর জুসার জারও অর্ডার দিয়েছিলাম। জুসার জারের অলরেডি তোমরা একটা ভিডিও আগেই দেখে নিয়েছো, এই ভিডিওটা আগেই করেছিলাম, ছাড়া হয়ে ওঠেনি, তাই জন্য এই ওপেন বক্সটা, মানে জুসার জারের ওপেন বক্সটা তোমাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গেই শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।